ওই পিচ্ছি, এত সুন্দর গল্প কিভাবে লিখো? বারবার শুধু প্রেমে পড়ে যাই। রাতে খাওয়া শেষ করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে এমন সময় একটা মেয়ে মেসেঞ্জারে নোট দিয়ে এ কথাটা বলল, ধন্যবাদ। সিনিয়র মেয়েদের নিয়ে গল্প লিখতে দেখি বেশি। সিনিয়র আপুদের কি ভালো লাগে পিচ্ছি? ওরে বাবা, পিচ্ছিটা আবার লজ্জাও পায়। এই, আপনি আমাকে পিচ্ছি পিচ্ছি করতেছেন কেন? আপনি কি আমাকে দেখেছেন? হ্যাঁ দেখছি। কোথায়? সেটা পরে কখনো জানতে পারবে। কে আপনি বলেন তো? শুধু আমার নাম জেনে রাখো, আমার নাম জান্নাত। আর আমি আমি জানি তুমি রাকিব, বাসা বগুড়া। তুমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ো, তাই না? ওরে বাবা, এই মেয়ে তো আমার সব কিছু জানে। আচ্ছা আপনি কে বলুন প্লিজ। সময় হলে ঠিকই জানতে পারবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করব মেসেঞ্জারে নক দিয়ে। এভাবে আরো কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বললাম। আমার চ্যাটিং করতে তেমন ভালো লাগে না, কিন্তু কেন জানি না এই মেয়ের সাথে কথা বলতে অনেক ভালো লাগলো। শুধু ভাবতে লাগলাম এই মেয়েটি আমাকে কিভাবে চেনে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছিলাম নিজেও জানি না। সকালে এসে আম্মু ডাকাডাকি করছে। এই রাকিব, ওঠ তাড়াতাড়ি, কলেজ যাবি না? কয়টা বাজে খেয়াল আছে তোর? 7:30। চিন না, 9টা। আমি এক লাফে ঘুম থেকে উঠে দেখলাম সত্যি 9টা বাজে। আম্মু তুমি কি, হ্যাঁ আরো আগে ডাকতে পারলে না? সেই 7টা থেকে ডাকতেছি। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দেরি হয়ে গেছে তাই ক্যাম্পাসে ঢুকে দৌড়ে যেতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মনে হয় কোনো লোহার সাথে ধাক্কা খেয়েছি। ওরে মা, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। উফ, ব্যথা। কোনো রকম উঠে দেখি আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো। এই ছেলে, তোর চোখ কি বাসায় রেখে আসছিস? আমি মেয়েটার কথা শুনে আমার চোখে হাত দিয়ে বললাম, আমার চোখ তো ঠিকই আছে। তাহলে আমাকে ধাক্কা মারলি কেন? ও সরি, ভুলে ধাক্কা লেগেছে, আর এমন হবে না। কিসের হবে না? হ্যাঁ, আগে 10 বার কান ধরে উঠবোস কর, তারপর তোর রেহাই। কি? কখনো সম্ভব না। তাহলে আমার হাতের থাপ্পড় খা। বলে ঠাস করে 2টো থাপ্পড় মেরে দিল। এভাবে তাপ্পড় কাবু কখনো আশাই করিনি। ওই শোন, নেক্সট টাইম আমার সামনে দেখলে আরো থাপ্পড় খাবি, বুঝলি? এভাবে চার দিলে চলা যাবে না, তাই মেয়েটাকে বললাম, ম্যাডাম শুনুন। কি শুনবো? বেশি কথা বললে আব্বুকে বলে তোর টিসি দিয়ে দিব, বুঝলি? আপনার আব্বুকে? এই ভার্সিটির প্রিন্সিপাল। আমি আর কোনো কথা বললাম না, জানি কিছু বললেই হিতে বিপরীত হবে। এজন্য ওখান থেকে ক্লাসরুমের সামনে চলে এলাম। ক্লাসে দেখি অনেক স্টুডেন্ট, আর ম্যাডাম লেকচার দিচ্ছে। ম্যাডাম আসতে পারি? আসো। আমি রুমে ঢুকে পেছনের সারিতে বসলাম। আমার পাশে আমার বন্ধু রানা বসে আছে। ক্লাস শেষে রানার সাথে বের হয়ে এলাম। আম গাছের নিচে এসে বসলাম। একটু পর দুজন এলো। রানা ওদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। একজনের নাম জাহিদ আর একজন ইমন। আমাদের সাথেই পড়ে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছিলাম মনেই নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। সন্ধ্যা লাইটের আলো সারা শহরকে জেগে রেখেছে। দেখতেই মনটা ভালো হয়ে গেল। অনেকক্ষণ ছাদে থাকার পর রুমে এলাম। সারাদিন ফেসবুকে যাইনি, তাই রুমে গিয়ে মেসেঞ্জারে ঢুকতেই অনেকজনের অনেক মেসেজই টুংটাং করে এলো। এর মাঝে জান্নাতের মেসেজ হচ্ছে, ওই পিচ্ছি, আজকে তোমাকে ব্ল্যাক টি শার্ট পরে অনেক কিউট লাগছে। আরে আজকে আমি ব্ল্যাক টি শার্ট পরে কলেজে গেছিলাম। সেটা কি করে জানলো? আপনি কি করে জানলেন? সেটা তোমাকে বুঝতে হবে না। আচ্ছা, আপনি কি আমাদের কলেজে পড়েন? পিচ্চির মাথায় বুদ্ধি আছে তাহলে। হ্যাঁ, আমি ওই কলেজের স্টুডেন্ট। আপনি কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? সেটা আমি বলবো না, তবে আমি তোমার সিনিয়র। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আমরা কি কিছুক্ষণ ফোনে কথা বলতে পারি?
পিচ্চিটার ভয়েস শুনতে ইচ্ছে করছে। আমিও কেন জানি না করতে পারলাম না, কারণ আমিও তার ভয়েসটা শুনতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, নাম্বার দাও। 0927। হ্যাঁ জানাতে 1 মিনিট পরেই ফোন দিল। আমি রিসিভ করতেই হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠ শুনে আমি ক্রাশ খেয়ে গেলাম। কণ্ঠ শুনে মনে হচ্ছে কোনো জান্নাতের পরী। আমার চুপ করে তাকা দেখে সে আমার বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার পিচ্চি, তোতলাচ্ছ কেন? কণ্ঠ শুনে ক্রাশ খাইছো নাকি? এই যা, কেমনে জানলো? কি হলো, কথা বলো না কেন? না এমনি, যাই হোক আপনার কণ্ঠটা অনেক সুন্দর। কেন, পিচ্চির ভালো লাগছে বুঝি? জি। যাক, তবুও ভালো লাগলো। আচ্ছা আপনি তো আমার ব্যাপারে অনেক কিছু জানেন, এখন আপনার সম্পর্কে কিছু জানান। আমি শুধু জানতে ইচ্ছুক, জানাতে না। কেন? এমনি, তুমি নিজেই খুঁজে বের করবে। আচ্ছা একটা কথা বলি, বলেন। তুমি পিচ্চি হলেও অনেক দুষ্টু আছো। কেমনে বুঝলেন? দুষ্টু না হলে কি আর তোমার মেয়েদের অ্যাট্রাকটিভ জায়গা ওইটা হয়? ও ওইটা কি? নাভি। তুমি সত্যি অনেক দুষ্টু। এটা দুষ্টু না, এটাকে বলে রোমান্টিক মানুষ। আর আমার যদি ওই জিনিস ভালো লাগে সেটা আমি কি করব? আচ্ছা আপনি কি করে জানলেন? সেটা তোমাকে বলতে যাবো কেন? এই মেয়ে তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব জানে। কি করে তো কিছু জানলো? কেই মেয়ে? সত্যি আমাকে অনেক ভাবাচ্ছে। কিন্তু এভাবে আরো অনেক কথা বলে ফোনটা রেখে দিলাম। রাতে তাড়াতাড়ি ডিনার করে গল্প লিখে শুয়ে পড়লাম। ফজরের আজান দিচ্ছে এমন সময় ফোনে মেসেজ আসলো। দেখি জান্নাতের মেসেজ। লেখা ছিল, প্লিজ পিচ্চিটা, ঘুম থেকে উঠে নামাজ আদায় করো। আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবলাম আজকে কলেজে গিয়ে খোঁজ নেব কেই মেয়ে। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে উঁচু করে এসে নামাজ আদায় করলাম। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আসলো না। তাই বাহিরে হাঁটাহাঁটি করতে গেলাম। বাসায় এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আম্মু আমাকে দেখে তো অবাক। যে ছেলেকে 9টার আগে ডেকে ঘুম থেকে তোলা যায় না, সে আজ ভোর 6টায় উঠছে। আম্মু কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, জ্বর হয়নি তোর? আম্মু কি বলছো এসব? যে ছেলেকে 9টার আগে ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে ভোর 6টায় উঠলো কিভাবে? তুমি বুঝবে না বলেই আমার রুমে চলে গেলাম। এসে গোসল করে একেবারে কলেজের জন্য রেডি হলাম। এসে নাস্তা করলাম, তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি রানা, জাহিদ, ইমন সবাই আসছে। সবাই আড্ডা দিচ্ছে। কি রে দোস্ত, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। চল ক্লাসে যাবি না? হ্যাঁ চলো সবাই। তারপর আমরা সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাস শেষে আমরা সবাই ক্যাম্পাসে বসলাম। রানাকে ওই মেয়ের কথা সব খুলে বললাম। কি বলিস মামা, এই মেয়ে তো তোর প্রেমে পড়েছে? তোর তো ইচ্ছে পূরণ হয়েছে। তোর তো ইচ্ছা তুই সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি। তাক, আর লজ্জা পেতে হবে না। এখন মেয়েটাকে তো খুঁজে পেতে হবে। এই তোরা দেখ, এই মেয়েটা কত সুন্দর। যদি প্রেম করতে পারতাম। আমরা সবাই মেয়েটার দিকে তাকালাম। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে সেদিনের কথা মনে করলাম। আরে এ তো প্রিন্সিপালের মেয়ে। শালা নজর দিস না, থাপ্পড় না খেতে চাইলে। কেন, কি হয়েছে দোস্ত? এই মেয়েকে জানিস? কে? আমাদের প্রিন্সিপালের মেয়ে, আমাদের অনেক সিনিয়র। তুই কেমনে চিনলি? সেদিনের তাপ্পড়ের কথা ওদের বলতে চাচ্ছে না, তাই বললাম সেটা তো ওদের জানতে হবে না। দোস্ত, আমি প্রেম করার আগেই চেকাটা খেয়ে গেলাম। আমি তবুও একটা চান্স নিতে চাই। শালা তোর মরার পাকনা গজিয়েছে। ও কারো কথা না শুনে একটা লাভ লেটার লিখলো আর তাকে দিতে গেল। দূর থেকে কি কথা হচ্ছে আমরা বুঝতেই পারছি না, তবে শুধু বোঝা যাচ্ছে ইমন কাঁপছে আর আমার দিকে একবার আঙ্গুল তুলে দেখিয়ে জুড়ে দৌড় দিল। বুঝলাম না কি হলো। তারপর মেয়েটা আমার দিকে আসছে। আমার অনেক ভয় লাগছে। এসেই মেয়েটি, এই পিচ্চি, তুই নাকি এই লাভ লেটার দিতে বলেছিস?
শালা আমার বন্ধুরা এক একটা হারামি রে। ও ফাঁসছের সাথে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। ভাগ্য করে কয়েকটা বন্ধু পাইছি রে। ওই বিড়বিড় করে কি বলছিস? সিনিয়র মেয়ে দেখলেই প্রেম করতে ইচ্ছা জাগে না? গালে হাত দিয়ে বললাম, সরি আর হবে না। গালে হাত দিয়েছিস কেন? হাত নামা। না, আপনি যদি আবার মারেন। মারবই তো। বলেই একটা টাস করে চোর মেরে চলে গেল। তবে এবার জোরে মারেনি, আস্তে মেরেছে। মনে হয় শুধু গাল ছুঁয়ে দিল। ভাগ্যিস তখন কেউ ছিল না। একটু দূরে গিয়ে মারছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসছে। মেসেজটা দেখে আমি তো অবাক, কারণ মেসেজে লেখা ছিল, কি ব্যাপার পিচ্ছি, মেয়েটি তোমাকে মারলো কেন? আমি এই যা আবার কোথা থেকে দেখলো, মান সম্মান সব শেষ। আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো মেয়ে মেসেজ করলো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না। আচ্ছা, কোথায় আপনি? আসেন দেখা করি। তারপর বলছে, কখনো না, এভাবে আমি কখনোই দেখা দিব না। তুমি নিজেই আমাকে খুঁজে বের করবা। কি হয়েছে সেটা বলো, মেয়েটা তোমাকে মারলো কেন? তারপর আমি সব কথা জান্নাতকে খুলে বললাম। তারপর জান্নাতের সাথে আরো কিছু মেসেজ করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর বিকেলে একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেছে বলতেই পারি না। ফোনের দিকে তাকিয়ে দেখি জান্নাতের 19টা মিস কল। আজ আমারই গাইছে। ফোন সাইলেন্ট ছিল তাই টেরই পাইনি। আবার ফোন দিয়েছে। হ্যালো। ওই কুত্তা, তোকে কয়বার ফোন দিয়েছি দেখ। সরি, খেয়াল করিনি, ফোন সাইলেন্ট ছিল। কোথায় আছিস যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে? বন্ধুদের সাথে আড্ডা দিতেছি। কি এত রাতে আড্ডা? এখন বাসায় যা বলতাছি, না হলে আমি কথা বলবো না। না না, যাচ্ছি। বাসায় গিয়ে খেয়ে লক্ষ্মী ছেলের মতো ফোন দিবে। ঠিক আছে, রাখছি। বলেই কেটে দিল। কেন জানি না জান্নাতের সাথে কথা বলতে কেমন ফিল হয়। ওর সামনে দুধে ভাতে হয়ে যায়। ওর সব কথা শুনতে মন চায়। তাই দেরি না করে বাসায় চলে এলাম। কি রে, এত দেরি করলি যে? তুই তো রাত করিস না। সরি আম্মু, আর হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হ্যালো। আমার পিচ্চিটার খাওয়া দাওয়া হয়েছে? জি। এই তো গুড পিচ্চিটা। শুনো, এত রাত রাত পর্যন্ত বাসায় থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তোমার কি সিনিয়র মেয়ে পছন্দ? হ্যাঁ, ভালো লাগে। কেন? সিনিয়র মেয়েরা অনেক বেশি ভালোবাসে আর আমার সাথে শাসনও করে, তবে আদর একটু বেশিই করে। পিচ্চিটা তো অনেক পাকনা আর অনেক দুষ্টু। দুষ্ট না হলে ভালোবাসবো কেমনে, গল্প লিখব কেমনে? তাই তো। আচ্ছা রাখছি, কাল কথা হবে। আল্লাহ হাফেজ, লক্ষ্মীর মতো ঘুমিয়ে পড়ো। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে যথারীতি একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গলের থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম দুইটা ছেলে একটা মেয়েকে টেনে নিয়ে আড়ালে নিয়ে যাচ্ছে। ওদিকে একটু ঝোপঝাড়, তারই সুযোগ ছেলে দুইটা নিতে যাচ্ছে। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ না যে কোনো খারাপ কাজ দেখলে চুপ থাকবো। বিবেকও বলছে একটা অসহায় মেয়েকে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। আমি ওদের পিছু নিলাম। ওদের সামনে দাঁড়াতে একটা ছেলে বলল, ওই এ তো ভাবছিস কি? হ্যাঁ না হয় না বল। কি করছিস দেখতে এলাম। এতক্ষণ ওদের সাথে কথা বলা মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটার দিকে তাকালাম। এ তো কলেজে আমার তাপ্পর মানে সেই মেয়েটা, মানে প্রিন্সিপাল স্যারের মেয়ে। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টেপ দেওয়া। দুইটা ছেলে শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মেয়েটার সাথে আমার এমনি কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এর সুযোগ নেওয়া মোটেও ঠিক হবে না। ছেলে দুইটা আমার চেয়ে বড় হবে। এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। মেয়েটা আমার দিকে করুণভাবে তাকালো। হয়তো ভাবছে আমি ওদের দলে যোগ দিব। আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে তাকে ছেলেটার তলপেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরেই পড়ে গেল। এটা থেকে আরেকটা ছেলে আমাকে মারতে এলো।
আগে থেকেই মারামারি করতে ভালো লাগতো, কারণ ভালো মারামারি পারি। এবারও ছেলেটাকে আচ্ছা মতো ধুলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। 2টা ছেলে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। আমি মেয়েটার মুখের টেপ খুলে দিলাম। ওর হাতও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে দিলাম। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে আরে, কি করছেন, ছাড়ুন। ও আমাকে ছেড়ে দিল। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি তুমিও ওদের দলে যোগ দিবে। আরে সমস্যা নেই, আসুন আপনাকে বাসায় পৌঁছে দেই। আমি মেয়েটিকে ওর বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে এলাম, কারণ ক্লাসের সময় পার হয়ে গেছে। সেদিন আর জান্নাতের সাথে কথাও হয়নি। পরের দিন ক্লাসে গিয়ে আমি তো অবাক, কারণ কলেজে আমরা সব বন্ধুরা আড্ডা দিতেছি, তখন প্রিন্সিপাল স্যারের মেয়ে আমাদের দিকেই আসছে। এসে আমাকে বলল, এদিকে একটু আসবা, কথা আছে। ঠিক আছে, আচ্ছা তোরা থাক, আমি আসছি বলে সেখান থেকে উঠে ওর সাথে চলে এলাম। মেয়েটি কলেজের পাশে একটা সুন্দর জায়গায় নিয়ে এলো। হ্যাঁ বলেন, কেন নিয়ে আসলেন? আসলে এই কয়েকদিন যে ব্যবহার করেছি তার জন্য সরি। আর সেদিন তোমার দোষ ছিল না, আমি খোঁজ নিয়েছি। তোমার বন্ধুই চিঠি দিয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আর কালকের জন্য অনেক ধন্যবাদ। তুমি না থাকলে কি যে সর্বনাশ হতো। আরে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার নামটাই তো জানি না। আমার নাম তাসফিয়া। বাহ, খুব সুন্দর নাম। আর তোমার নাম তো রাকিব, তাই না? হুম। আচ্ছা তোমার নাম্বার দিবে? যেহেতু আমরা ফ্রেন্ড, আর এখানে এসেই আমরা সবসময় দেখা করব, ওকে? ঠিক আছে। নাম্বার দাও। 019 27। ধন্যবাদ। তারপর আরো কিছুক্ষণ তাসফিয়ার সাথে কথা বলে সেখান থেকে চলে এলাম। তারপর ক্লাসে গেলাম। ক্লাসে রানা বলল, কিরে মেয়েটা কি বললো? আমি তাকে কালকের ঘটনা সব খুলে বললাম। ও বলল, অনেক ভালো করেছি সুস্থ। তারপর ক্লাস শেষ করে ভালো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তখন দেখি মেসেজের টুং করে শব্দ এলো। ফোন চেক করে দেখি জান্নাতের মেসেজ। ওই পিচ্ছি, আজকে তুমি ওই মেয়েটার সাথে কোথায় গিয়েছিলে? আমি জান্নাতকেও সব ঘটনা খুলে বললাম। সেও বলল, অনেক ভালো করেছো, কিন্তু বন্ধুর ফোন থেকে যেন বেশি কিছু না হয় বলে দিলাম, না হলে তোমাকে খুন করব, বুঝেছো? কেন? এত কিছু জানি না, আমি যা বলেছি তাই করবা। ঠিক আছে। ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর দেখি তাসফিয়া মেসেজ দিয়েছে। বাসায় পৌঁছেছো? ঠিক আছে, কাল কলেজে দেখা হবে। ঠিক আছে বলে রেখে দিলাম ফোন। এভাবে কয়েকদিন কেটে গেল। এখন প্রতিদিন তাদের দুইজনের সাথেই কথা হয়। তাসফি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু ওকেও আমার অনেক ভালো লাগে। আর জান্নাতের সাথে কথা না বলে থাকতে পারি না, প্রতি রাতে ওর সাথে কথা বলি। এভাবেই চললো কিছুদিন। তারপর একদিন রাতে জান্নাতের সাথে অল্প কিছু কথা হতে বলল, পরে কথা হবে বলে ফোনটা রেখে দিল। আমিও মন খারাপ করে শুয়ে পড়লাম। রাত 12টা একটা মেসেজের শব্দ শুনতে পেলাম। ঘুম ঘুম চোখে মেসেজটা ওপেন করে দেখি জান্নাতের মেসেজ। এত রাত আবার কি বলে? মেসেজটা পড়ে আমি তো পুরাই অবাক, কারণ মেসেজটা ছিল, হ্যাপি বার্থডে আমার পিচ্চিটা, আশা করি আমি প্রথম উইশ করছি। তোমাকে সারপ্রাইজ দিব বলেই বেশি কথা বলিনি। রাগ কইরো না পিচ্চিটা, কাল কলেজে এসো, তোমার গিফট পেয়ে যাবে। এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো। মেসেজটা পড়ে আমার ঘুম 1 মিনিটেই উড়ে গেল। একটা মেয়ে কতটা ভালোবাসলে এমনটা রাত জাগতে পারে আমি জানি না। জান্নাত তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এ কেমনে আমার বার্থডে জানলো? আর সত্যি তো আজ আমার বার্থডে। যাই হোক, আমি অনেক খুশি হয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়াও উইশ করেছে। ওকে ধন্যবাদ জানিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। প্রতিদিন জান্নাতি গুড মর্নিং দেয়, কিন্তু আজ আমি ওকে গুড মর্নিং মেসেজ দিলাম। জান্নাত একটা লাভ রিয়েক্ট পাঠিয়ে দিয়ে বলল কলেজে যেতে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে গেলাম। আমি ভাবছি হয়তো জান্নাত আজকে আমার সাথে দেখা করবে। জান্নাত আমাকে মেসেজ করে কলেজের অডিটোরিয়ামের রুমে যেতে বলল। আমি খুব তাড়াতাড়ি সেখানে চলে গেলাম। গিয়ে দেখি কেউ নেই। আমি মেসেজ দিলাম, কই তুমি? আমি আসছি।
একটা চেয়ারে দেখো ব্যাগ আছে, ওটা নাও। আমি জান্নাতের কথা মতো ব্যাগ নিলাম। খুলে দেখলাম অনেক সুন্দর একটা কালো নীল রঙের পাঞ্জাবি, একটা অনেক সুন্দর ঘড়ি, একটা ওয়ালেট আর একটা পারফিউম। জান্নাত আবার মেসেজ দিয়েছে। কি হলো, গিফট পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি কি আমার সামনে কখনো আসবে না? সময় হয়ে যাব। সেটা কবে? ধৈর্য ধরো আমার পিচ্চিটা, আরো সারপ্রাইজ আছে। কি? তোমার সামনে একটা পর্দা আছে, ওটা সরাও। সত্যি স্টেজের সামনে একটা পর্দা? ওটা সরিয়ে ফেললাম। এই সারপ্রাইজ থেকে তো আমি আরো অবাক, কারণ সেখানে অনেক ফুল দিয়ে বড় করে লেখা, I love you my cute পিচ্চিটা, will you my present and future? এটা দেখে অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়লো। দেখে আবার জান্নাত মেসেজ দিয়েছে। কি হলো, পছন্দ হয়নি? একটু কি ভালোবাসবে আমায়? তোমার বর্তমান ও ভবিষ্যতের সঙ্গী বানাবে, তোমার নাতির দিদা বানাবে আমার পিচ্চিটা। অবশ্যই বানাবো আমার সিনিয়র বউটা। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আবার পরে কথা হবে, ওকে আমার কিউট পিচ্চিটা। ঠিক আছে। সিনিয়র বউটা বাইরে এসে দেখি সব বন্ধুরাই আসছে। আমাকে সবাই উস করলো আর বলল, কি রে হাতে কি? আমি তাদের সব কথা খুলে বললাম। ওরা সবাই বলল, কি রে মামা, তোর তো সব থেকে বড় ইচ্ছা আজ পূরণ হলো। আজকে আমি অনেক খুশি। তাহলে ট্রিট দে। ওকে চল, তোরা চা খেতে চাস? আজ আমি খাওয়াবো। তারপর ওদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। অনেক কিছু খাওয়া হয়েছে, 5,000 টাকা বিল আসছে। মিটিয়ে ওখান থেকে চলে আসলাম। তারপর দেখি তাসফিয়া মেসেজ দিয়েছে। কোথায় তুমি? কলেজে। কেন? আমাদের এই জায়গায় আসো, কথা আছে। ওকে আসছি। তারপর তাসফিয়ার কথা মতো আমাদের জায়গায় গেলাম। গিয়ে দেখি তাসফিয়া আগে থেকেই এখানে বসে আছে। হ্যালো, কেন ডাকলে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই নাও গিফট। কি আছে? নিজেই দেখো। আমি প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর একটা ফোন। তাসফিয়া, এত দামি ফোন আমি নিতে পারবো না। কেন দিতে পারবে না? আমি তোমার বন্ধু না? তা তো, তবুও। প্লিজ তুমি না করো না, এটা শুধু তোমার জন্যই কিনেছি। আচ্ছা ঠিক আছে, নিলাম। থ্যাংক ইউ। তারপর আরো কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বাসায় চলে এলাম। এসে অনেক ক্লান্ত লাগলো, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি তো অবাক, কারণ দেখি অনেক সন্ধ্যা হয়ে গেছে। টেরি পাইনি। ফোনের দিকে তাকিয়ে দেখি জান্নাত 45 বার ফোন আর 20+ মেসেজ দিয়েছে। হায় হায়, আমার আজ কাইসে রে, কি যে বলবে আল্লাহ জানে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে জান্নাতকে ফোন দিলাম। হ্যালো। ফোন ধরেই কাঁদতে লাগলো। জানো তোমার কি হয়েছে? আমাকে বলো প্লিজ, কেঁদো না। কুত্তা, বিড়াল, হনুমান, বান্দর, দেখ আমি তোকে কতবার ফোন দিয়েছি। আমি ঘুমিয়েছিলাম বউ। রাগ তোর বউ, তুই ঘুমিয়েছিলি আর আমি কত টেনশনে ছিলাম জানিস? তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি। তোর কিছু হলে আমি কেমনে থাকবো? আর কখনো এরকম করলে আমি নিজেরই একটা ক্ষতি করে দেব, দেখিস। সরি। সরি দিয়ে কি ধুয়ে পানি খাবো? তাহলে কি করব বলে দাও। সারা রাত আমার সাথে তুমি কথা বলবে? সারা রাত কেমনে বলবো? তোর বলা লাগবে না, যা। আচ্ছা বলবো, তবু রাগ করো না সিনিয়র বউ। এখন আসছে সিনিয়র বউকে ভালোবাসতে। আচ্ছা এখন একটা পাপ্পি দাও তো। পারমু না, আমার লজ্জা করে। তোর লজ্জা নিয়ে তুই থাক, আমি গেলাম। আচ্ছা দিচ্ছে। কি মেয়েরে বাবা, এদিক থেকে ওদিক হলেই রাগ করে, আর না হলে কান্না করে। মেয়েরা এমনই নাকি? কি হলো, দাও। এভাবে জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বলে অনেক রাতে ঘুমিয়ে পড়লাম। এভাবে জান্নাতের সাথে প্রেমের খুনসুটি আর তাসফিয়ার সাথে বন্ধুত্বের খুনসুটিতে আমার জীবন অনেক ভালোই কাটছে। কিন্তু একটাই আফসোস, এখনো আমি জান্নাতকে দেখিনি। না দেখে ভালোবাসার ফিলিংসই অন্যরকম। একদিন কলেজে ক্লাস শেষে সবার সাথে আড্ডা দিচ্ছে, তখন তাসফিয়াও আমাদের দিকে আসছে। আজকে তাসফিয়া নীল শাড়ি পরেছে, ওকে যেন জান্নাতের নীল পরী মনে হচ্ছে।
হালকা সাজুগুজু করেছে, ওকে আরো সুন্দর করে তুলেছে। এসে আমাকে ডেকে নিয়ে চলে গেল সেই জায়গায়। কি ব্যাপার, এখানে আনলে যে? এমনি আড্ডা দেওয়ার জন্য। কিন্তু দেখে তো তা মনে হচ্ছে না। কিছু বললে? না, এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিলাম, তাসফিয়ার দিকে তাকিয়ে দিকেও এমনভাবে বসে আর শাড়িটা এমনভাবে হয়ে আছে যার জন্য আমার সব থেকে অ্যাট্রাকটিভ লাগছে জায়গাটা দেখা যাচ্ছে। মানে তাসফিয়ার শাড়িটা সরে গেছে, নাভিটা দেখা, নাভি নিচে কালো তিলটা জায়গাটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। আমার এমনিতেও পছন্দ ওই জিনিসটা, সেজন্য আমি শুধু আর চোখে দেখছি, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। তাসফিয়া মনে হয় বুঝতে পেরেছে। এই দুষ্টু ছেলে, কোথায় তাকিয়ে আছো? নিজে বের করে রেখে বলে কোথায় তাকিয়ে আছে। কি হলো? কিছু না, আজকে তাসফিয়াকে এত সুন্দর লাগছে, এর আগে কখনো এমন হয়নি। জান্নাতকে না ভালোবাসলে আমি আজকে তাসফিয়াকে প্রপোজ করতাম। এই রাকিব, কি এত ভাবছো? কই কিছু না তো। আচ্ছা, একটা কথা বলতাম, বলবো? আরে তার জন্য আবার জিজ্ঞেস করা কি আছে, করো। তারপর তাসফিয়া যা বললো শুনে আমার চোখ কপালে উঠলো, কারণ তাসফিয়া বলছিল, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। কি? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন তুমি আমাকে সর্বনাশের হাত থেকে বাঁচালে, সেদিন থেকেই তোমাকে অল্প অল্প করে ভালো লাগে। সেজন্য তোমার কাছে থাকার জন্য বন্ধুত্বের সম্পর্ক করি। এখন আমি আর সহ্য করতে পারছি না। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি রাকিব, প্লিজ ফিরিয়ে দিও না। আমি একদম হতবাক হয়ে গেছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। অনেক ভাবলাম। কি হলো রাকিব, কিছু একটা বলো। না, জান্নাতকে আমি ধোঁকা দিতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। ওকে দেখিনি তো কি হয়েছে, আমি মন থেকে ওকে অনেক ভালোবাসি। তাই নিজেকে অনেক শক্ত করে তাসফিয়াকে বললাম, সরি তাসফিয়া, কিছু মনে করো না, আমি একজনকে আগে থেকে অনেক ভালোবাসি। কি বলো এসব? হ্যাঁ সত্যি, তোমার সাথে পরিচয় হওয়ার আগেই তার সাথে আমার সম্পর্ক। প্লিজ ভুল বুঝো না, আমরা অনেক ভালো বন্ধু হয়েই থাকবো। কি সেই ভাগ্যবতী মেয়ে যে তোমাকে পাবে? আমাকে কি বলা যাবে? ওর নাম জান্নাত, কিন্তু দেখতে কেমন তা আমি নিজেও জানি না। মানে কি? মানে হলো তাকে আজ পর্যন্ত আমি দেখিনি, শুধু এতটুকু জানিও আমাদের কলেজে পড়ে। ও যদি ফেক হয়? আমার মনের বিশ্বাসও কখনো ফেক নয়, অবশ্যই জান্নাত আছে। এটার জন্য আজ তুমি আমাকে রিজেক্ট করলে? দেখবে ওটা মেয়েই নয়, আর হলেও ও তোমাকে ভালোবাসে না, তোমাকে নিয়ে খেলছে। তাসফিয়া বলে ওর গালে টাস টাস করে তাপ্পড় মারলাম। আমার ভালোবাসাকে বিচার করার তোমার কোনো অধিকার নেই বলেই সেখান থেকে চলে গেলাম। তাসফিয়াও চলে গেছে কিনা জানি না, তবে আমি সেখান থেকে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় এসে তাসফিয়ার কথা অনেক মনে পড়ছে। ওকে মারাটা আমার উচিত হয়নি। ফোন দিয়ে ওকে সরি বলি। ফোন দিলাম, ফোন বন্ধ। ভাবলাম রাগ করেছে আমার উপর, কাল ঠিক হয়ে যাবে। এসে অনেক ক্লান্ত লাগলো, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, তবুও ভালো লাগছে না। তাসফিয়াকে আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ পেলাম। জান্নাতকে ফোন দিলাম, হ্যালো। বলো, কেমন আছো? ভালো নেই, কাল তোমাকে আমার সামনে আসতেই হবে, না হলে আর আমি কথা বলবো না। এটা আবার কেমন যে? এটাই, তুমি আসবা নাকি বলো? আচ্ছা ঠিক আছে বাবা, দেখা করব। খুশি? অনেক। আই লাভ ইউ সিনেরু। আমার পাগল পিচ্চিটা। তারপর অনেক খুশি হয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম কলেজে। আমি জান্নাতকে লোকেশন পাঠিয়ে দিয়েছি সকালে। আমি অনেক আগেই এসে বসে আছি, কিন্তু জান্নাতের কোনো খোঁজ খবরই নেই। জান্নাতের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু জান্নাত এলো না। অনেক মন খারাপ করে বাসায় ফিরলাম। এসে আবার জান্নাতকে ফোন দিলাম, কিন্তু এখন ওর ফোন বন্ধ পেলাম। সারাদিন দুজনকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু দুজনের ফোনই বন্ধ। রাতে মন খারাপ করে শুয়ে আছি, ঘুমও আসছে না। রাত 2টা পর্যন্ত রেখেছিলাম, হয়তো কেউ একজন ফোন দিবে। দেখি কেউ ফোন না মেসেজ দেয়নি। তাহলে কি তাসফিয়ার কথাই সত্যি হলো? ও কি সত্যি আমাকে ধোঁকা দিল? এসব ভাবতে ভাবতে চোখের জল অজান্তে পানি এসে গেল। তারপর কলেজে চলে গেলাম, একা একা ক্লাস করলাম।
তাদের অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনই বন্ধ পেলাম, তাই মন খারাপ করে বাসায় চলে এলাম। 3 মাস পর আমি ডিপ্রেশনে চলে গেছে। ওদের সাথে আর কথা হয় না, মনে হয় জান্নাত নামের কোনো মেয়েই নেই। আর তাসফিয়া কেন ফোন বন্ধ রাখছে তাও জানি না। বাসা থেকে আর বের হই না। মাঝে মাঝে আম্মু এসে কেঁদে চলে যায়। আর কি বলে হয়েছে আমার ছেলের, আমি আম্মুকে সব কথা খুলে বলি। আম্মু আমাকে বলে, তোর ভালোবাসা সত্যি হয়ে থাকলে তুই অবশ্যই জান্নাতকে পাবি। আম্মুর কথায় মিথ্যা আশ্বাস নিয়ে আরো কয়েকটি দিন পার করলাম। একদিন রুমে শুয়ে আছে, হঠাৎ দেখি ফোনের রিংটোনটা বেজে উঠল। অনেক চমকে উঠলাম। 3 মাসে কারো ফোন আসেনি। তাড়াতাড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম সেই চিরচেনা নাম্বার। চোখের পানি জোরজোর করে পড়তে লাগলো। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করতেই, হ্যালো জান্নাত, কেমন আছো তুমি? এতদিন কই ছিলে? ফোন করোনি কেন? তোমার পিচ্ছি কেমন আছে একবারও খোঁজ নিতে ইচ্ছে হয়নি তোমার? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। আমি তোমার সাথে আজ দেখা করতে চাই, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বার্থডেতে যেগুলো দিয়েছি এগুলো পরে আসবে। ঠিক আছে। আজকে আর অনেকদিন পর একটু হাসলাম। তারপর জান্নাতের কথা মতো আমি তার দেওয়া ব্ল্যাক পাঞ্জাবি পরে বিকেলে জান্নাতের দেওয়া ঠিকানায় চলে গেলাম। এসে দেখি জান্নাত আগে থেকে এসে বসে আছে, কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে আছে। জান্নাত এগিয়ে ঘুরলো। আমি জান্নাতের চেহারা দেখা মাত্র ঘুরে গেল। আমি কাকে দেখছি? চোখ ছানাবড়া হয়ে গেল, কারণ এটা তো তাসফিয়া। আরে তাসফিয়া, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? আর জান্নাত কোথায়? আমি জান্নাত, আমার পিচ্চিটা। কি বলছো এগুলো? ফাজলামি করো না প্লিজ। ঠিক আছে, জান্নাতকে ফোন দাও। আমি তাড়াতাড়ি করে ফোন বের করে জান্নাতকে ফোন করলাম। দেখি তাসফিয়ার ফোন বেজে উঠল। এখন আমার নাম্বারে ফোন দাও। আমি তাসফিয়াকে ফোন করলাম। দেখি আবার ওর ফোন বেজে উঠল। কেমনে সম্ভব? এক সিম দিয়ে আমি জান্নাত সেজে তোমার সাথে কথা বলতাম, আর আরেক সিম দিয়ে তাসফিয়া সেজে মেসেজ করতাম। তাহলে তোমার নাম কি? আমার নাম তাসফিয়া জান্নাত। তাহলে তুমি যে আমাকে প্রপোজ করলে সেটা? আমি দেখছিলাম তুমি জান্নাতকে না দেখেও কতটা ভালোবাসো। আসলে তুমি জান্নাতের চেহারাকে নয়, সত্যিই তুমি ওর মনকে ভালোবেসেছো, যেটা আমার অনেক ভালো লাগছে। তাহলে আমি কি পাস করছি? আমার পিচ্চিটা গোল্ডেন প্লাস পাইছো। কিন্তু এতদিন কেন কথা বলনি? ফোনও বন্ধ রেখেছিলে কেন? আসলে আব্বুর হার্ট ব্লক হয়ে গিয়েছিল, তাই আব্বুর সাথে সিঙ্গাপুর গিয়েছিলাম চিকিৎসার জন্য, তাই এই সিম বন্ধ ছিল। কালকে রাতেই আসছি বাংলাদেশে, এসেই তোমাকে ফোন করেছি। এই কয় মাস আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তোমার সাথে কথা না বলে থাকতে পেরে পিচ্চিটা। বলেই কাঁদতে লাগলো। আমি তার চোখ মুছে দিয়ে বললাম, আর কাঁদতে হবে না সিনিয়র বউ, এখন থেকে সবসময় আমি তোমারই থাকবো। বলেই তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে থাকলে ফিলিংসই অন্যরকম হয়, মনে হয় সবসময় এখানেই থেকে যাই। 1 মাস পর আমাদের পরিবারের সবসম্মতেই আমি অফিসে তাসফিয়াকে বিয়ে করি। আজ আমার বাসর রাত, তবে অনেক নার্ভাস ফিল হচ্ছে। বন্ধুদের কুচা কেঁদে কেঁদে বাসর করে বীর পুরুষের মতো প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কম থাকলেও প্রবেশ করার পর এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। লাজুক ছেলেটি একটা মেয়ের সাথে থাকবে, এগুলো ভাবতে ভাবতে কপাল ঘামতে শুরু করে দিল। এত ভয় পাওয়ার কি আছে? তার সাথেই তো সারা জীবন থাকতে হবে। ভয় পাওয়ার কিছু নেই রাকিব। এভাবে নিজেই নিজেকে সাহস দিতে লাগলাম। এরকম পরিস্থিতিতে এই অসহায় ছেলেটিকে কেউ সাহায্য করারও নেই। তারপর নিজেকে শক্ত করলাম, একটু করে জান্নাতের দিকে এগিয়ে গেলাম। সে চুপটি করে বসে আছে। আমি তার ঘুমটা খুলে মুখ দেখার জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করলাম, কিন্তু বেচারা হাত কিছুতেই তার ঘুমটা খোলার সাহস পাচ্ছিল না। জান্নাত বুঝতে পারলো আমি ভীষণভাবে লজ্জিত, তাই নিজেই নিজের ঘুমটা তুলল। তার চন্দ্র মুখটা দেখে আমি অতবাক হয়ে চেয়ে থাকলাম, আর অবাক হলাম তার হরিণী চোখ আর ঘন মেঘ বর্ণ চুল আমাকে বাসাহীন করেছে। এই যে পিচ্চিটা, এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা তো আমার পাওয়ার কথা। মানে না, কিছু না। দূরে গিয়ে টেবিলে রাখা পানি পান করলাম। বুঝতে পারলাম জান্নাত মুচকি মুচকি হাসছে। এবার একটু সাহস পেলাম, আবার তার কাছে গেলাম। আচ্ছা, একটা কথা বলবো? ছাদে যাবে এখন? খুব সুন্দর পূর্ণিমা। হুম। আজকে
সারা রাত গল্প করে কাটাইছিল। আমার এমন আবদার শুনে খুব খুশি হলো জান্নাত। দুজনে ছাদে গেলাম। ছাদের আলোয় জান্নাতকে যেন জান্নাতের হুড়ি মনে হচ্ছে। আচ্ছা জান্নাত, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনগুলো আর ভালোবাসা কোনগুলো? জান্নাত চাঁদের দিকে তাকিয়ে উত্তর দিল, প্রথম যখন আমি তোমার বাসায় পা দিলাম তখন তোমার মা আমাকে শক্ত করে বুকে ধরেছিলেন। আমার মনে হয়েছিল আমি আমার মাকে পেয়ে গেছি। এটা হচ্ছে সুন্দর সম্পর্ক। আমাকে তোমার মায়ের নিজের মেয়ে মনে করা, আর আমি তোমার মাকে নিজের শাশুড়ি নয়, নিজের মা মনে করা। তোমার বাবা যখন বলেছিলেন আমার কোনো মেয়ে নেই, এখন আমি একটা লক্ষ্মী মেয়ে পেয়ে গেছি, সেটা হচ্ছে ভালোবাসা। আমি তো হতবাক হয়ে তার দিকে চেয়ে আছি। নিজেকে খুব সৌভাগ্যবান ছেলে মনে হচ্ছে, যে আমার কথা না বলে আমার পরিবারের কথা, আমার মা বাবার কথা আগে পাবে। সেই মেয়ের মতো কেউ ভালোবাসতে পারবে না। আমি একটু অভিমানের নাটক করে বললাম, আমি বুঝি কিছুই না। এই যে তুমি এত রাতে একটা মেয়েকে পেয়েও তার শরীরকে ভালো না বেশি তার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো, একটা সুন্দর রাত উপহার দিচ্ছ, আমার জীবনের শ্রেষ্ঠ রাত উপহার দিচ্ছ। এটা হচ্ছে একটা মেয়ের প্রতি সম্মান আর শ্রদ্ধাবোধ, যা প্রত্যেকটি মেয়ে তার স্বামীর কাছ থেকে আশা করে। জান্নাতের মুখে স্বামী ডাকটা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। জান্নাত আমার হাত ধরে ফেললো আর বলল, এই যে পিচ্চি ছেলে, এত ভয় পাচ্ছ কেন? আমি একটা জিনিস চাই, কি দিতে পারবে তো? পারবো। আমাকে একটা রাজকন্যা গিফট করতে হবে। সেদিন আমি লজ্জা কণ্ঠে বলেছিলাম। শুধু ভালোবাসতে হবে, পৃথিবীর সব সুখ এনে দিব তোমায়।